সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তথ্যজাল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব। এই পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম। এই গ্রামের আপনাদের সকলের পরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের সাইফুল ভাই। সাইফুল ভাই সাধারণত কোরবানি টার্গেট করে, অর্থাৎ কোরবানিতে বের হবে এমন গরুগুলো কালেকশন করে থাকেন। তার কাছে আজকে বেশ কিছু গরু রয়েছে, সেই গরুগুলো নিয়ে কথা বলবো, জানাবো তার গরুগুলো সম্পর্কে। চলুন কথা বলি ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো আছেন তো? আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? চলছে ভাই, হালকা পাতলা। হালকা পাতলা চলছে। তো আজকে কালেকশন সব মিলে কয় পিস? সব মিলে কালেকশন 10 পিস। 10টা আছে। আচ্ছা, তো চলেন আপনার গরুগুলো একটা একটা করে দর্শকদেরকে দেখা। প্রথম যে কালেকশনটা দেখতে যাচ্ছি, এটা কোন জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। জি। আচ্ছা, শাহিওয়াল, চূড়া, মাথা, নাভি কম্বল দেখে বুঝে নিতে হবে নাকি? অবশ্যই দর্শক ভাইদেরকে যারা চিনে তারা দেখলেই বলবে যে এটা শাহিওয়াল। আচ্ছা সাইফুল ভাই, এই গরুটার দাঁত কি অবস্থা দেখেছেন? এটা 2 দাঁত ভাই। দাঁতের 2টা হয়ে গেছে। জি। আচ্ছা, দাঁতের গরুর গোস্তর ওজন বেশি হয় নাকি? অবশ্যই, মানে গরু দাঁত হলে তখন খামারের ভাইরাও জানে যে গরুকে আপনি যে যাই খাওয়াবেন এটাই তার ফলন আসবে। এজন্য বলে যে দাঁতের গরুর গোস্তর ওজন বেশি। ওজন বেশি। আচ্ছা, এইটার এখন ওজন কতটুকু আশা করছেন? এটা 5 মণ প্লাস আছে ভাই। 5 প্লাস। জি। দাম কত এটা? এটার দাম রাখবো ভাই 1,35,000। 1,35,000। জি। দাম দরের সুযোগ আছে? হালকা সীমিত। আচ্ছা, মোটামুটি আপনি 5-এর উপরে বললেন। আমি যদি 5-এর উপরে নাও ধরি, একদম পুরো 5 মণ যদি ধরি, তাহলে 1,35,000 ভাগ করলে 27,000 টাকা মন পড়ছে। কিন্তু পালার গরু ভাই এমনি 2-3 হাজার টাকা বেশি কিনা লাগে। মানে এই গরুটা পালার গরু এখন? জি ভাই। কাটাই গরু যেটা 25,000 টাকা মন, সেটা কি এই ধরনের গরু হবে নাকি দেশাল হবে? ওগুলা দেশাল, আর এরকম পার্সেন্টেজ গরু হবে না। আবার আরো একটা প্রশ্ন থাকে, যেগুলো কাটার গরু সেগুলো কি এত বড় গরু কাটে নাকি 100 কেজি ওজনের গরু কাটে? ওগুলা ছোট গরু কাটে, বড়ও কাটে। বড়ও কাটে, তবে ছোটই বেশি বীজ দেয় ভাই। ছোটই মিক্স দিয়ে দেয়। জি। সেই ক্ষেত্রে এইরকম একটা পাকা গরু অর্থাৎ দাঁতের গরু এরকম গরু পাওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, চলেন পরবর্তী 2 নম্বর গরুটা দেখি। দর্শক আপনাদেরকে আমরা জানালাম, অনেকে কমেন্ট করেন, আসলে গরু কিন্তু এইরকম পার্সেন্টেজের না এবং এইরকম মাংস হবে না, কম বয়সের কম ওজনের গরু। জি। আচ্ছা, এটা কোন জাতের? এটা ভাই শাহিওয়াল। শাহিওয়াল। আনুমানিক বয়স কেমন? এটা 24 মাস। 24 মাস। পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল। জি। 24 মাস বয়স। দাঁতে হয়নি তো মনে হয়? এটাও 2 দাঁত ভাই। আমি গরু ভাই বেশি কিছু মানে দাতা গরু বেশি কালেকশন করি। দাতা গরু কালেকশন করে। জি। সেই ক্ষেত্রে সময় ধরেন জানেন আর টেনশন না করতে হয়। আচ্ছা, এটার ক্ষেত্রে দাম কেমন রাখবেন? এটার দাম রাখবো ভাই 1,34,000। 1,34,000। কথা বলার সুযোগ আছে? হালকা সীমিত ভাই। চলেন পরবর্তী 3 নম্বর যে গরুটা রয়েছে সেটা নিয়ে কথা বলি। দেখেন রং, কালার আর বডি এক্সেন্টার দেখেন, লাভি, কালার, সুরুট সব দিক থেকে একদম পারফেক্ট। পারফেক্ট। জাতে কোন জাত এটা? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। আনুমানিক বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে। এটাও 2 দাঁত। আপনার কালেকশন মানে 2 দাঁতের কালেকশন। হ্যাঁ, আমার দাঁত ছাড়া আমি খুব কম কিনি আর কি গরু। এটার আনুমানিক বয়সটা কেমন কি আছে? এটার বয়স ভাই 2 দাঁত বললেন? 25 মাস। হ্যাঁ, 2 দাঁত 25-26 মাস। ওজন কেমন? এটা ওজন আসবে ভাই 5 মণ প্লাস আসবে। 5 মণ প্লাস। দাম দর? এটার দাম দর রাখবো ভাই 1,37,000। 1,37,000 টাকা। জি। তো চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা দেখতে পাচ্ছি আজকে 4 নাম্বার গরু, সেটা নিয়ে কথা বলি। সেই গরু ভাই। সেই গরু, সেই কালার আর সেই। আচ্ছা, সেই গরু এটা দেখবে দর্শকরাই। দর্শকরাই বিচার করে দিবে। আমি সামনে থেকে দেখছি একটা লাল কালারের গরু, টকটকে লাল, লম্বা একটা গরু। লম্বার সেই জাতে শাহিওয়াল। জি। আনুমানিক বয়স কেমন? এটাও ভাই 26-27 মাস। 26-27 মাস। জি। দাঁত তো তাহলে হয়েছে? বললাম তো আপনাকে আমার গরু খালি একটা পিস গরু দাঁত হয়নি। ওটা বলে দিবেন। হ্যাঁ। আচ্ছা ভাই, এটার ক্ষেত্রে ওজন কেমন আছে? এটার ওজন আছে ভাই 5 মণ প্লাস উপরে। জি। আচ্ছা, দামে কেমন রাখবেন এটা? এটার দাম রাখবো ভাই 1,37,000। 1,37,000। জি। দর্শক চাইলে কথা বলে নিতে পারবে, হালকা সীমিত, আবার এসে দেখে নিতে পারবে। অবশ্যই আসলেই খুশি। চলেন পরবর্তী গরুটা দেখি, আপনার 5 নাম্বার কালেকশন। দেখে এসে নিয়ে গেলে কোনো ইয়া থাকে না ভাই। আচ্ছা, এটা কোন জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। শাহিওয়াল জাতের যে বৈশিষ্ট্য দর্শক দেখেন, আর সুরুটটা দেখবেন আর লাভিটা দেখবেন, নাভি, মাজা, পাছা, মাংস আছে কিনা দেখেন। হ্যাঁ, ভরপুর। আপনি জাত পাবেন, মাংস পাবেন, স্ট্রাকচার পাবেন। রেডি গরু ভাই, রেডি গরু। আল্লাহ 3 মাসে, এখন ধরেন 5 মণ আছে আর 3 মাসে ধরেন আর 3 মণই লাগালেন। 3 মণ লাগবে? এ তো জোরে লাগবে। জোরে লাগবে। হ্যাঁ। আচ্ছা, এটা এখন দাম কেমন?
এটা ভাই এখন দাম রাখবো 1,36,000। 1,36,000। জি ভাই, তার মধ্যে কথা বলে নিতে পারবে? অবশ্যই হালকা সীমিত সম্মানী করা লাগবে। আচ্ছা, মোটামুটি আমি ধরেন 3 মাস পারলাম, জি। ভালো মতো খাওয়াইলাম, হুম। এই গরুটার পেছনে আমার 35,000 টাকা খরচ হলো, 1,70,000 টাকাতে যদি গরুটা আমি তৈরি করতে পারি, জি। সেই ক্ষেত্রে একটা 8 মন গরুর দাম কেমন আসবে বাজারে? এগুলা ভাই 200-র উপর। 8 মন গরুর দাম 200-র উপর। হ্যাঁ। মানে কেউ যদি ভালো মতো নিয়ে গিয়ে খাদ্য খানা দিতে পারে 3 মাসে 20 থেকে 30,000 টাকা লাভ আশা করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাশের যেটা দেখবো আজকের কালেকশন 6 নম্বর গরু, কোন জাতের এটা? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল। হ্যাঁ। এটার বয়সটা কেমন হয়েছে? এটা 2 দাঁত। 2 দাঁত। জি। আচ্ছা, আজকের কালেকশন এটা হচ্ছে 6 নম্বর গরু, 2 দাঁত বয়স, বিস্কিট কালার একটা গরু। দামে কেমন এটা? এটা ভাই দাম রাখবো 1,33,000। 133। কথা বলার সুযোগ আছে? হালকা সীমিত। চলেন পরবর্তী কালেকশন, আপনার লম্বা চড়া একটা গরু, লম্বা লাভি কম্বল সব ভাই, এগুলা পার্সেন্টেজের গরু ভাই। কালার ভালো, চূড়া ভালো, নাভি কম্বল ভালো, দেখার মতো একটা কালেকশন। মানে জোর গলাতেই বলতে পারি যে কোনো খামারি ভাই এইসব গরু নিয়ে যায় ক্ষতিগ্রস্ত হবে না, রেডি গরু। রেডি গরু, যাতে শাহিওয়াল। শাহিওয়াল। বয়স কেমন? বয়স এটা দাদা 2 খান। 2 খান। এই যে নাভিটা দেখেন কতটা লম্বা। সেই এই গরুটার ক্ষেত্রে এখন মোটামুটি কেমন কি দাম দর আশা করছেন? এটা কোনো ভাই যদি এককভাবে নিতে চায় এটা 1,32,000। 132। জি। চলেন পরবর্তী কালেকশন, আপনার 8 নম্বর গরুটা নিয়ে কথা বলি। এই গরু ভাই দেখান, অনেক লম্বা গরু, অনেক লম্বা এবং বডি ফিক্সার সব ভালো করে দেখান। এটা যাতে তো শাহিওয়ালের মধ্যে পড়বে। এবার শাহিওয়াল। শাহিওয়াল ছাড়া এরকম স্ট্রাকচারের গরু হয় না। 2 পাশ থেকে দেখান। আচ্ছা, এটা বয়স কেমন কি হয়েছে? এটা ভাই বয়সে 2 দাঁত পার হয়ে গেছে ভাই। 2 দাঁত পার হয়ে গেছে। হ্যাঁ। যে কোনো সময় 4 দাঁত হবে নাকি সময় লাগবে? 4 দাঁত হতে দেরি লাগবে না ভাই। দেরি লাগবে না? না। আচ্ছা, এটা ওজনও তো অনেক এসছে, কতটুকু ওজন আছে এটাই? এটা 6 মণ প্লাস আছে ভাই। 6 মনের উপরে আছে। জি। দাম কেমন রাখবেন? এটা দাম রাখবো ভাই 1,42,000। 1,42,000। জি। 6 মনের উপরে। জি ভাই। আচ্ছা, এটা মোটামুটি মাংস চলে আসছে, সেই জন্য এটা মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছে আশা জি, করা জি, যায়। জি। আচ্ছা, চলেন পরবর্তী গরুটা নিয়ে কথা বলি। আপনার কালেকশন এটা হচ্ছে আজকের 9 নম্বর গরু, কোন জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। হ্যাঁ। ওটা একটু ভয় করতে গ্রাম থেকে তুলা গরু তো। আনুমানিক বয়স কেমন এটার? এটা 2 দাঁত ভাই। দাঁতে 2টা। জি। আচ্ছা, এই গরুটার এখন মোটামুটি যদি আমি দাম দর কথা বলি, কতটুকু দাম দর রাখছেন? এটা ভাই কোন দর্শক ভাই যদি একক ভাবে নিতে চায়, জি। এই গরুটা 1,31,000 দিতে পারবে। 131। কথা বলার সুযোগ আছে? হালকা সীমিত ভাই। চলেন পরবর্তী গরুটা নিয়ে কথা বলি। আজকের কালেকশনের কালো গরু, 2 লাখ গরু দেখেন। কোন জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল জাত। আর লাভি কম্বল হ্যাঁ দেখার মতো। দেখার মতো। আচ্ছা, আনুমানিক কয় মাস বয়স আছে? এটার ভাই 24-25 মাস। দাঁত হয়নি? এটা দাঁত হয়নি ভাই, এক পিসি দাঁত হয়নি গরু। দাম কেমন এটা? এটার দাম রাখবো ভাই 1,30,000। 130। জি। 10 পিস গরু, জি ভাই। 30, 35, 37, 42। জি। এভারেজ কত? যদি কোনো দর্শক ভাই খামারি ভাই যদি একত্রে এই গরু 10 পিস নিতে চাই, জি। তা আমি একবার সর্বমূল্যে দাম রাখবো 1,29,000 টাকা। 1,29,000। জি ভাই। আর কোনো কথা বলার সুযোগ আছে? সুযোগ থাকে না, তারপরেও দর্শক ভাইদেরকে কিছু সম্মানিত করা লাগে। মোটামুটি গরু দেখেছি 5 থেকে 6 মনের, এভারেজে 5 মন তো পাবে। এভারেজ তো 5 মণ জোরেই। জোরে পাবে। জি। তাহলে লট নিলে 1,29,000, মানে 5 মন হিসাবে যদি হিসাব করি তাহলে 25,000, আর এই পাশে আবার 800, 25,800 টাকা মন পড়ছে। ভাই আপনি অত হিসাব না, এইসব পালার জন্য খামারি ভাইরাও জানে যে যে এইসব পার্সেন্টের গরু 30,000 টাকা মন জোরেই কিনা লাগবে। তারপরও এখন মোটামুটি আপনি দিতে পারছেন এখন- অনেক নিচে, 26-এর কাছাকাছি। এটা বাজারের জন্য। জি। বাজার মোতাবেক। বাজার যেমন যাবে আপনার কাছে তেমন পাবে। জি। তো চাইলে এসে দেখে নিতে পারবে। অবশ্যই। তো ধন্যবাদ আপনাকে, আবার দেখা হবে আপনার সাথে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।